চলো তোমাদের সাথে আজকে আমি বিরিয়ানির রেসিপি শেয়ার করি। তো এই বিরিয়ানিটা বানাতে খুব বেশি একটা টাইম লাগে না, বাট প্রসেস মোটামুটি সেমই। তো প্রথমে এখানে আমি 700 মতো চিকেন নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টক দই, আর এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আমার কাছে সময় ছিল না বলে আমি আদা রসুন পেস্ট কিনে এনেছিলাম, বাট এটা যদি ঘরে বাটা তারপর হয় আর উপর বেশি করে সামান্য জায়ফল দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমি আমার মনের মতো করে বানাচ্ছি, তাই অথেন্টিকভাবে এটা আমি বলবো না। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো পেস্ট। তো এবার এই সমস্ত কিছু দেওয়ার পর দিয়ে দেবো বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো গোলাপ জল আর কেওড়া জল। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেবার পর এই চিকেনটা প্রায় 30 মিনিটসের জন্য ম্যারিনেট করে রাখতে, বাট আমার কাছে এত টাইম ছিল না তাই আমি বেশিক্ষণ রাখতে পারিনি। যত বেশি ম্যারিনেট করে রাখা যায় ঠিক চিকেনের টেস্ট তত বেশি ভালো আসে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে বিরিয়ানিতে যে রাইসটা সেটা কিন্তু 95%ই কুক করে নেব আমরা, কিন্তু তাতে স্বাদের খুব একটা বেশি হেরফের হবে না, সেমই টেস্ট লাগবে। তো চলো প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ তেল গরম করে নিয়ে এখানে প্রথমে আমরা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে থাকবো। আর পেঁয়াজ যত বেশি সরু সরু করে কাটা হবে বেরেস্তা তত বেশি ভালো হয়। অ্যান্ড দেন এখানে ওই একই তেলের মধ্যে আমি কিছু দিয়ে গরম মশলা থেকে একটা সুন্দর স্মেল বেরোনোর পর ওই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ছিল এবার ওটা দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের যে আঁচটা ওটা একটু মিডিয়ামে রাখতে হবে। বিরিয়ানির রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি, তবে মা আরও ভালো করে বিরিয়ানি যেরকম অ্যাকচুয়ালি হয় ওরকমভাবেই বানায়। বাট আমি যেহেতু এটা যেহেতু আমার ধৈর্যটা কম, তাই জন্য আমি সেটাকে কাটছাঁট করে ছোটো করে বানিয়ে নিয়েছি। বাট এটা খেতে খুব একটা ডিফারেন্স হয় না, সেমই টেস্ট লাগে। আচ্ছা, তারপর এর মধ্যে আমি চিকেন মশলা আর গরম মশলা দিয়ে নিয়েছি। আর এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আজকাল বাড়িতেই আমি বেশি বিরিয়ানি বানাই, কারণ বাইরে থেকে কেনা বিরিয়ানিটা আমি একটু আজকাল অ্যাভয়েডই করছি, কারণ যেহেতু আমি মাটন খাই না আর বিরিয়ানিতে চিকেন মাটন একসাথে হয়। তো বাড়িতে এরকমভাবে আলাদা করে চিকেন বিরিয়ানিটাই আমার বেশি ভালো লাগে। আচ্ছা, তারপর আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটাকে আমি প্রেশার কুকারে একটু আদা রসুনের পেস্ট, আতর আর একটু ফুড কালার দিয়ে বয়েল করেছিলাম। অ্যান্ড দেন দেখো এই যে চালটা আমি এখানে 95% কুক করে নিয়েছি, চিকেনও আমার প্রায় 100% কুক। বাস এটাকে আমি 5-10 মিনিটের জন্য, 10 মিনিটও না, 5 থেকে 7 মিনিটের জন্য হয়তো দমে বসাবো। দেন এখানে আমি যেরকমভাবে বিরিয়ানিতে লেয়ারিং করে ওভাবে লেয়ারিং করে নিচ্ছি। আমি এখানে 2টো লেয়ার করেছি। আর হ্যাঁ, আজকের বিরিয়ানিতে আমি কোনো রকম ফুড কালার ইউজ করিনি, ইচ্ছা করে ইউজ করিনি। যদি তোমরা চাও তো ইউজ করতে পারো। অ্যান্ড দেন লাস্টে এখানে আমি বিরিয়ানি মশলা, গরম মশলা আর একটু সামান্য ঘি দিয়ে এটা দমে বসিয়ে দিয়েছিলাম। অ্যান্ড দিস ইজ আফটার দম। তো আই হোপ তোমাদের এই বিরিয়ানির রেসিপিটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো ডেফিনেটলি বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না।